জীবনে যদি ধোঁকা না খেয়ে থাকো তবে এভাবে ধোঁকা যদি বানাও তাহলে খুব খেতে ভালো লাগবে। আমি খাবারের কথা বলছিলাম। আজ ছিল বৃহস্পতিবার, নিরামিষ, তাই আমি 1 কাপ মতো ধোঁকা নিয়ে নিলাম। পুরো 1 কাপই নেবে, পরিমাণটা যেন সম পরিমাণে হয়। 1 কাপ যদি ধোঁকা থাকে তাহলে 1 কাপ জল থাকবে। আমি তেলটাকে কড়াইতে স্প্রেড করে নিলাম গরম হওয়া অবধি। আমি আগে ভেজে নেব ধোঁকাটাকে। অনেকে কি করে ধোঁকাটা আগে জলে গুলে নেয়, না আমি হালকা ভেজে নিচ্ছি। এভাবে বানালে ধোঁকা খেতে দারুণ লাগবে, টেস্ট হবে। আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। তো এটা ধোঁকার দাম না, এটা এমনি ধোঁকা নয়। এই রান্নাটা নিরামিষের মধ্যে খুব একটা জনপ্রিয় রান্না। তো এখানে অনেকে বাড়িতে ডাল গুঁড়ো করে ভেঙে করে মিক্সচারে দিয়ে। আমি কিনে নিয়েছি, 40 টাকা নিয়েছে দাম। এরকম ছোট প্যাকেট, বড় প্যাকেটও পাওয়া যায়। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ যেহেতু নিয়েছি ধোঁকা, 1 কাপ জল। তো সঠিক পরিমাণে সব কিছু দিলে রান্নাটা দারুণ হবে। এই দেখো, এভাবে পাঁকের মতো হয়ে যাবে। এই অবস্থাতেই তুলে নিতে হবে থালায়, গরম গরম থাকবে। তো একটা স্প্যাচুলা বা খুন্তি টাইপ নিয়ে এটাকে সমান সমান করতে হবে, ভালো মসৃণ করতে হবে যাতে কাটা যায়। আর গরম অবস্থাতেই কেটে নেবো আমি ভালো করে একটুখানি এটাকে স্প্রেড করছি। এবার কেটে নিচ্ছি পুরো নিমকির আকারে। সোজা সোজা কাটছি না, একটু বেঁকা বেঁকা করে কাটছি যাতে নিমকির মতো লাগে, দেখতে সুন্দর লাগে। আর সাইডগুলো একটুখানি মোটা মোটা করবে, মোটা মোটা রাখবে, খুব বেশি পাতলাও রাখবে না, দেখতে ভালো লাগে না। প্রায় আধ ঘন্টা পর ধোঁকাগুলোকে ভাজতে হবে। আগে আমি কেটে নিচ্ছি ধোঁকাগুলো। এই দেখো, নিমকির মতো শেপ হয়ে গেছে। পরে আমি ভাজবো আধ ঘন্টা পর। হালকা হালকা ভেঙে যাচ্ছে, একটু গরম আছে বলে। ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। অনেকগুলোই হয়েছে। এবার আমি গরম কড়াইতে তেলে ভেজে নিচ্ছি, সাদা তেলে, সব ধোঁকাগুলোকে। একটু লো ফ্লেমে করতে হবে, খুব বেশি হাই ফ্লেমে হলে পুড়ে যাবে, তাই আমি হালকা আঁচে করছি। একটু লালচে হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে আমি স্প্রেড করে নিলাম ভালো করে। একটু গরম হবে, এবার কারি করব। কারির জন্য লাগছে একটু গোটা জিরে, তেজপাতা দিয়ে নিলাম। আর মশলার মধ্যে হলুদ, আদা বাটা আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, একটুখানি সস দিলাম, একটু তেলটা ছেড়ে নিই। তারপরে একটুখানি হালকা জল দিয়ে দিলাম, একটুখানি কষাবো। এই কষানোর পর আমি আলু ইউজ করলাম, আর একটা জিনিস ইউজ করব, ভেজে রাখা পটল আর ফুলকপি। তো এই তরকারির মধ্যেও ধোঁকা দিয়ে দেবো। এভাবেও রান্না করতে পারো, এই পটল ফুলকপি এগুলো ছাড়াও রান্না করে। আমি এগুলো ছিল, সবজিগুলো ছিল বলে আমি দিয়ে দিলাম তরকারিতে। এইভাবে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে। একটু জল দিয়ে দিলাম। আর ধোঁকায় না প্রচুর পরিমাণে জল টানে, বড়া টাইপের তো, ডাল দিয়েই তৈরি, তো সেই জন্য একটু জলটা বেশি দিলাম। আস্তে আস্তে টেনে যাবে, টেনে গেলেই দেখবে একদম মাখা মাখা হয়ে গেছে। নুনটা দিতে ভুলে গেছিলাম, লাস্টে নুনটা দিয়ে দিয়েছি। আর একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি অ্যাড করব, ধনেপাতা অ্যাড করব। আর একটু মাখা মাখা হবে ঝোলটা। ঢেকে রাখবো, প্রায় 5 মিনিট পর খুলব। এই যে
একটু চিনি অ্যাড করে দিলাম লাস্টে একদম। দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে একদম।